তো আমি চলে আসলাম সকালবেলায় নাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে, যেহেতু গোসল করতে আমার 2 দিন একটু লেট হয়ে যাচ্ছে, শাশুড়ি অসুস্থ, ওখানে যাওয়া আসার মধ্যে। তো এখানে আমি ছোটো যা আছে বাসায় মেহমান আছে, তো এখানে এই যে আলু কেটে নিলাম, আলু ভাজি করব, ডিম ভাজি এখানে সব কেটে নিয়েছি। আর এই যে রুটি বানাবো, ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা মেখে নেব। ভাজিটা বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমি এখন আলুটা সুন্দর করে ভেজে নেব। গলাটা বসা বসা লাগছে আজকে। আর আপনাদের ভিডিওতে যাইতে হয়তো আমার একটু লেট হয়ে যাচ্ছে, তো সমস্যা নাই আপুরা, কিছু মন খারাপ করো না। হয়তো টাইম টু টাইম আমি ধরতে পারছি না, তারপরেও আমি যখনই সময় পাচ্ছি সবার ভিডিও দেখে দিচ্ছি। যেহেতু আমি সবসময় বাসায় হয়তো ওইভাবে থাকা হচ্ছে না আজকে 2 দিন, তো তোমরা কিছু মনে করো না, আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখে দেব এবং দেখব, তো এটা নিয়ে তোমরা কেউ মন খারাপ করো না। আমার এই যে আলু ভাজি ডিম ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি এই যে এখানে আটা মেখে নিয়েছি, এখন আমি রুটি বানিয়ে নেব। তা আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। যে অফ ক্যামেরায় রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আলু ভাজি ডিম ভাজি আর এই যে গোশ ছিল, গোশ গরম করে নিয়েছি এবং সব খেতেও দিয়ে দিয়েছি, খাচ্ছে। তো এটা আমাদের সকালকে নাস্তা আজকে। রাত্রের ভাত ছিল এখানে, তা আমি এই যে ভাতটাও গরম করে নিলাম, ভেজে নিলাম। আমি অনেকগুলো ভাত নষ্ট কেন করব, এইভাবে ভেজে নিলাম, ভেজে নিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। সুন্দর মতো এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তা আমি চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে আমি গরুর গোশ কেটে ধুয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। যা যা মশলা লাগে সব কিছু দিয়ে, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দারুচিনি, এলাচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর তেল দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমি আলু দিয়ে রান্না করব। আমার ছোটো যার ছেলে আবার আলু খায় খুব, ও বসে আলু না দিলে আবার ওর মানে আলুটা খুব পছন্দ আর কি। মানে আমাকে বলেছে আলু দিয়ে রান্না করবা, আমি জিজ্ঞাসা করেছি, আমাকে বলেছে যে আলু দিয়ে রান্না করবা, মানে সব কিছুতে তার আলু থাকা লাগবে। ওই জন্য আমি আলু দিব, আগে কষিয়ে নিব ভালো করে নিয়ে তারপরে আলু দিয়ে রান্না করব। আর ভিডিও আমি ওইভাবে অতটা করতে পারছি না, খুব ব্যস্ত ঝামেলার মধ্যে আছি। তো আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শাশুড়ি অসুস্থ হাসপাতালে, তো এটা নিয়ে একটু ব্যস্ত আছি। এখন এক জায়গায় কাজ করি, ভিডিও তো আর বন্ধ রাখতে পারছি না, তাই হয়তো রান্না তো করাই লাগছে, তো টুকটাক শেয়ার করছি। আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এই যে আলু, এখন আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবার। এই যে 1 পিস হাড় ছিল, দেখেন কত বড় হাড়িটা।
আমি সকালবেলায় জিজ্ঞাসা করছি আমার দেবরের ছেলেকে যে কী খাবা, আমার ছোটোদার ছেলেকে। বলে আমি মুরগির বড়ি খাবো। একটু মুরগির বড়ি খাবো, কি কথা, মুরগির বড়ি খাবো। তারপরে আবার বললাম যে তাহলে মুরগির বড়ি কি খাওয়া যায়? হ্যাঁ, তখন বলছে তাহলে ভুড়ি খাবো। এখন আমার ফ্রিজে নাই ভুড়ি, ভুড়ি আমি মানে হুট করে কোথায় থেকে এনে রান্না করে দেবো বলেন তো। পরে জিজ্ঞাসা করছি গোশ খাবা? বলে যে হ্যাঁ খাবো, কিন্তু আলু দিয়ে রান্না করবা। আমরা আচ্ছা ঠিক আছে, আলু দিয়েই রান্না করবো। তা আমি এখন আলু গোশের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার আলু আর গোশে যে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এবং খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে, ভাত সবাই খেয়ে নিয়েছে, শাশুড়ির জন্য ভাত দিয়ে দিয়েছি, আর আমার খাওয়া হয়নি। তো এখন কত বাজে, প্রায় 5টার কাছাকাছি। তা আমি এখনও খাইনি, এই মাত্র ফ্রেশ হলাম। তো আমি এখন খাবো, দুপুরকের খাওয়া শেষ করব। তো এখন সন্ধ্যাবেলায় আমি এখানে যে দুধ বসিয়ে দিলাম, এখন কফি বানিয়ে দিব সবাইকে। আর দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ ছোটো যা তাড়াহুড়া করে আসলো। ও খেয়ে রেস্ট নিয়ে তারপর ছেলেকে খাওয়ায়ে কিছুক্ষণ রেস্ট নিল, আর বড় মেয়ে আবারও তাদের কাছে চলে গিয়েছিল। আর ও হচ্ছে খাওয়াই দাওয়াই একটু রেস্ট নিয়ে তারপরে আবার ছোটো যা চলে গিয়েছে। আর তারপর আবার হচ্ছে বড় মেয়ে বাসায় চলে এসেছে। ও এসে আবার গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিল। তো আমি ভাবছি এখানে দুধটা গরম করে কফি বানিয়ে দিই, আর আমি এবার দেখা করতে যাব। তো ওখানে ভিডিওটা আসলে নেওয়া হচ্ছে না ওইভাবে, সবাই তো ক্যামেরায় আসে না, ওই জন্য নেওয়াও হচ্ছে না। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, সবাই অনেক দোয়া করেছেন, আরও দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থ করে দেয়। গেলেই শুধু কান্নাকাটি করছে, খারাপ লাগছে দেখতে। তো কি আর বলবো, তো আল্লাহ অল্প পথে বাঁচিয়ে দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। তো এখন যে কষ্ট, এটা তো করাই লাগবে বলেন, অনেক কষ্ট। এখন ব্যান্ডেজ করে দিয়েছে, অল্প কাটাও কাটা, বেশি কাটাও কাটা। তো ব্যান্ডেজ করে দিয়েছে। এখন আমি চুলাটা জ্বালাইনি, মনে নাই কথা বলতে বলতে, মাথায় কোনো কাজ করছে না, মানে কি যে করছি ভুলে যাচ্ছি, মনে থাকছে না। তো আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমরা একটু বিপদের মধ্যে আছি, আল্লাহ যেন দ্রুত বিপদ থেকে উদ্ধার করে। এই জন্য কখন কি করছি, কখন কি বলছি নিজেরই মনে থাকছে না। কি আর করবো বলেন, বিপদ দর বলে কই আসে না। তা আমি এখন দুধটা খুব ভালো করে জাল করে নিয়ে মেয়েদের কফি বানিয়ে দিব। আর ভিডিওটি আমি আর কফি বানানো পর্যন্ত যাব না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক 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 দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।